গুড মর্নিং বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে আজ বড় ঘোষণা প্রশাসনের। একসাথে 5 জন ব্যক্তি জমায়েত হতে পারবেন না। আন্দোলন, ধর্ণা এবং অন্যান্য সবগুলো গণতান্ত্রিকভাবে করতে হবে। যদি কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি হয় তাহলে পুলিশ 163 ধারা জারি করে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন সংস্থার কাছ থেকে নির্দেশ অনুসারে আজ করিমগঞ্জের নাম বদলানোর দাবিতে প্রতিবাদ হবে একটি বিরাট। তা নিয়ে পুলিশ প্রশাসন ইতিমধ্যে নড়েচড়ে বসেছে। আজ সকাল থেকে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাত প্রশাসন 163 ধারা জারি করে দিয়েছে। যদি কেউ কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি করেন তাহলে সরাসরি কোনো একটা কঠোর ব্যবস্থা করবে প্রশাসন। ইতিমধ্যে অলিগলিতে 163 ধারা প্রশাসন জারি করে দিয়েছে। বিশেষ করে করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে একটি বিক্ষিপ্ত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জনগণ এসছেন, তা প্রশাসনের খাতে খবর পেয়েছে। এবং যদি কোনো বিরাট বিক্ষিপ্ত পরিস্থিতি হয় তাহলে প্রশাসন যে কোনো মুহূর্তে করা ব্যবস্থা করার সিদ্ধান্ত নিতে পারে। বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলাকে 163 ধারা জারি করে দিয়েছে করিমগঞ্জ প্রশাসন। করিমগঞ্জের নামটি রবীন্দ্রনাথ ঠাকুরে দিয়েছেন, এমনই মন্তব্য করে বারবার সংবাদ শিরোনামে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আজ করিমগঞ্জের নাম পরিবর্তনের দাবিতে একটি বিরাট বড় প্রতিবাদ হবে। সেই প্রতিবাদের মিছিল নিয়ে বিভিন্ন স্থানে সংগঠন দাঁড়িয়ে বসছে। চাকা অবরোধ করেছে 12 ঘন্টা চাকা বন্ধ থাকবে, যাতে কোনো বিক্ষিপ্ত পরিস্থিতি না হয় তার কারণে কড়া নিরাপত্তা দিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে বরাক সফরে এসে বলেছেন যে করিমগঞ্জের নামটি তিনি দিয়েছেন না, করিমগঞ্জের নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নামটি দিয়েছেন না বলে বিভিন্ন সংস্থা সংগঠনের দাবি। এই নামটি শ্রীভূমি বিকৃত করে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন চট্টগ্রামে এসেছেন তখন কয়েকটি লাইন বলেছেন এবং লাইনের একটি শব্দ ছিল শ্রীভূমি। এই শ্রীভূমিটি বিকৃত করে করিমগঞ্জের নাম বদলানো হয়েছে বলে বিভিন্ন সংস্থা সংগঠনের দাবি উঠেছে। শিক্ষক দিবসে শিলচরে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদেরকে পুরস্কার বিতরণ করলেন বিভিন্ন মন্ত্রী বিধায়করা। বিশেষ করে গতকাল নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে শিক্ষক দিবস। সারা ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে বরাক উপত্যকার 3টি জেলাতেও সম্পূর্ণ হয়েছে শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। তার কারণে কাছাড়, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ ইত্যাদি স্থানে বিভিন্ন প্রাক্তন এবং শিক্ষকদেরকে সম্মান করেছেন বিভিন্ন বিধায়ক মন্ত্রীরা। সামনে কর্ণাটকের বিভিন্ন স্থানে উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম দিয়ে ভোট হবে না, ভোট হবে সরাসরি ব্যালট পেপারের মাধ্যমে। বিরোধীরা বারবার সংসদে প্রশ্ন তুলেছেন যে ইভিএমটি ভোট না দেওয়ার জন্য, অর্থাৎ ইভিএমটি সরানোর জন্য। বিশেষ করে সামনে রয়েছে উপনির্বাচন বিহার, কর্ণাটক, মধ্যপ্রদেশ ইত্যাদি স্থানে সেই সকল স্থানে এবার নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে। এমনই ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে নির্বাচন করানোর জন্য বারবার বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন এ নিয়ে এবার মুখ সরাসরি খুলে দিল। এবার সরাসরি বলে দিয়েছে যে উপনির্বাচনটি হবে ব্যালট পেপারের মাধ্যমে। বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন আসামে হয়েছে এবং ব্যালট পেপারের মাধ্যমে হয়েছে। সেই ব্যালট পেপারের মাধ্যমে দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যতে রয়েছে উপনির্বাচন, সেই উপনির্বাচনগুলো করানো হবে। বিহারের নির্বাচনের পরে যে সকল স্থান খালি হবে সেই সকল স্থানে উপনির্বাচন করানো হবে বলে ঘোষণা করেছে রাজ্যের নির্বাচন কমিশন এবং ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছেন, বিশেষ করে অখিলেশ যাদব, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি বারবার এই রকমের প্রশ্ন উত্থাপিত করেছেন সংসদে।